ভারতীয় ক্রিকেটের উজ্জ্বল নক্ষত্র বিরাট কোহলি, তবে ভারতীয় ক্রিকেট প্রেমীদের কাছে তিনি কিং কোহলি নামেই বেশি পরিচিত, যিনি এক যুগেরও বেশি সময় ধরে টেস্ট ক্রিকেটে রাজত্ব করেছেন। কিন্তু রোহিতের অবসর ঘোষণার এক সপ্তাহের মধ্যে সব জল্পনার অবসান ঘটিয়ে সোমবার সোশ্যাল মিডিয়ায় নিজের অবসরের কথা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করলেন বিরাট। আর 14 বছরের টেস্ট ক্রিকেটে তিনি যে সমস্ত সতীর্থদের সঙ্গে খেলেছেন, তাদের সহযোগিতার কথা এবং যে সমস্ত সমর্থকরা পাশে থেকেছেন, প্রত্যেককে ধন্যবাদ জানিয়েছেন কোহলি। 2011 থেকে 2025 পর্যন্ত তার টেস্ট ক্যারিয়ার ভারতীয় ক্রিকেটের সোনালী অধ্যায়গুলোর মধ্যে অন্যতম। 123টি টেস্ট ম্যাচ খেলে তিনি সংগ্রহ করেছেন 9230 রান, ব্যাটিং গড় 46.85 করেছেন, 30টি সেঞ্চুরি ও 31টি হাফ সেঞ্চুরি। তার সর্বোচ্চ স্কোর ছিল 254 অপরাজিত দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে 2019 সালে পুনেতে। আর সবচেয়ে চমকপ্রদ ব্যাপার, টেস্টে তার 7টি ডবল সেঞ্চুরি, যা কোনো ভারতীয় ব্যাটারের পক্ষে সর্বোচ্চ। সারা বিশ্বে তার অভিষেকের পর থেকে এটাই সবচেয়ে বেশি। 2014 থেকে 2020 এই সময়টা ছিল কোহলির স্বর্ণযুগ। এই 6 বছরে 90 ইনিংসে 5347 রান, গড় 63.65, 21টি সেঞ্চুরি এসেছে এই সময়। 2 বছর পর 75-এর ওপরে গড়ে 1000-এর বেশি রান করা একমাত্র ব্যাটার, সেটাও কোহলি। বিশেষ করে 2014 থেকে 15 সালের অস্ট্রেলিয়া সফরে তার 4টি সেঞ্চুরি সহ 692 রান এবং 86.50 এর বিরাট গড়। ক্যাপ্টেন হিসেবেও কোহলির অবদান অবিস্মরণীয়। 68টি টেস্টে নেতৃত্ব দিয়ে 40টিতে জয়, যা একজন ভারতীয় অধিনায়কের পক্ষে সর্বোচ্চ। বিশ্বে তিনিই চতুর্থ সফল টেস্ট অধিনায়ক। আর নেতৃত্বেই ভারত প্রথমবার অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট সিরিজ জেতে। এছাড়া শ্রীলঙ্কা, ইংল্যান্ড এবং দক্ষিণ আফ্রিকার মাটিতেও এসেছে স্মরণীয় সাফল্য। তবে 2020 পর থেকে তার ব্যাটিংয়ে পড়ে যায় ভাটা। শেষ 39টি টেস্টে গড় ছিল মাত্র 30.72 আর শেষ 10 ম্যাচে গড় মাত্র 22.47। 2024 থেকে 25-এর বর্ডার গাভাস্কার ট্রফিতে পার্থে একটি সেঞ্চুরি এলেও সামগ্রিকভাবে পারফরমেন্সে ছিল পতন। আর এবার 2025 সালের 12ই মে 36 বছর বয়সে কোহলি ঘোষণা করলেন টেস্ট ক্রিকেট থেকে অবসরের। ইংল্যান্ড সফরের আগে তিনি জানালেন, এই ফরম্যাট থেকে সরে দাঁড়ানো সহজ নয়, কিন্তু এখনই উপযুক্ত সময়। আমি সবটা দিয়ে খেলেছি, আর এই ফরম্যাট আমাকে যা দিয়েছে তা কল্পনার চেয়েও বেশি। টেস্টে ভারতের চতুর্থ সর্বোচ্চ রান সংগ্রাহক হিসেবে বিদায় নিলেন কোহলি। তার আগে শুধু সচিন তেন্ডুলকর, রাহুল দ্রাবিড় আর সুনীল গাভাস্কারের মতন কিংবদন্তিরা রয়েছেন। তার উত্তরাধিকার শুধুই পরিসংখ্যান নয়, বরং নেতৃত্ব, আগ্রাসন ও টেস্ট ক্রিকেটের প্রতি ভালোবাসার এক শক্তিশালী প্রতীক। আর ভারতীয় ক্রিকেটের কিংবদন্তি বিরাট কোহলিকে ময়দান আপডেট পরিবারের পক্ষ থেকে রইল অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। ব্যুরো রিপোর্ট, ময়দান আপডেট।